আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি এখানে রান্না করছি খিচুড়ি আর চিকেন উইংস এর একটা তরকারি করছি। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা না অনেক সময় হতাশ হয়ে যাই। কাজ করতে গিয়ে আমাদের মধ্যে হতাশাটা অনেক বেশি কাজ করে। আমরা কুল কিনারা কিছুই পাই না আরকি। এমনভাবে হতাশ হই যে সবকিছুতেই নিরাশার আলো দেখতে পাই। মানে হতাশা আমাদেরকে এমনভাবে গ্রাস করে আমরা আসলে পজিটিভ কিছু তখন ভাবতে পারি না। যখন আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তখন আসলে আমাদের কিছু মোটিভেশনের প্রয়োজন হয়। যেগুলো জানলে আমাদের ভিতরে আবার নতুন উদ্যমে কাজ করার শক্তি চলে আসে। যেমন আমি এখন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। অনেক যাত্রীসহ একজন নাবিক জাহাজে করে সমুদ্রপথে রওনা হলো ভিন্ন একটা দেশে যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। সমুদ্রের মাঝখানে প্রচন্ড ঝড়ে তাদের জাহাজটি লন্ডভন্ড হয়ে গেল। তো সে জাহাজের সব যাত্রী মোটামুটি জাহাজ যেহেতু লন্ডভন্ড হয়ে গেছে সমুদ্রের মাঝখানে সব যাত্রী মারা গেল। কিন্তু জাহাজের নাবিকটি বেঁচে গেল। সে সারা রাত ভেসে থাকলো। ভাসতে ভাসতে একসময় সে জ্ঞান হারিয়ে ফেললো। যখন সে জ্ঞান ফিরে পেল সে তাকে আবিষ্কার করলো একটা নির্জন দ্বীপের পাশে। জ্ঞান ফিরে সে প্রথমে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো। যদি কোনো জাহাজ আসে সে যদি আবার সে তার নীড়ে ফিরে যেতে পারে, তার আপনজনদের কাছে ফিরে যেতে পারে, সে আশায় সে কিন্তু প্রতিদিন দ্বীপের পাড়ে এসে বসে থাকে আর অন্য কোনো জাহাজের জন্য অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে সে সমুদ্র তীরে একটি ছোট ঘর তৈরি করে ফেললো তার নিজের জন্য। কারণ তাকে তো বাঁচতে হবে, স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল ছাড়া আসলে জীবনে কোনো কিছুই অর্জন করা যায় না। তো সেই সমুদ্রের তীরে একটা ছোট্টখাটো ঘর বানালো। সমুদ্রের মাছ ধরে বন থেকে বিভিন্ন ফলমূল সংগ্রহ করে শিকার করে সে এগুলো খেয়ে বেঁচে থাকলো, জীবন ধারণ করতে লাগলো। এভাবে তার জীবন চলে যাচ্ছিল। সে প্রতিদিনই সমুদ্রের পাড়ে এসে কিছু সময় বসে থাকে যদি কোনো জাহাজ আসে, আবার ওইভাবে তার জীবনযাত্রা চলতে থাকে। সে একা একাই জঙ্গলের মধ্যে বসবাস করতে শুরু করলো। এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে আবারও বনে গেল প্রতিদিনের মতোই। বন থেকে সে ফিরে এসে দেখলো তার রান্না করার চুলায় যে আগুন ছিল সে আগুন লেগে তার পুরো ঘরটাই পুড়ে গেল। তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গেল, চারদিক ভারী হয়ে গেল। লোকটি চিৎকার করে কাঁদতে লাগলো, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে, আমার এই ছোট্ট নেটটাকেও তুমি আমার থেকে কেড়ে নিলে, আমার ভাগ্যে এটাও ছিল। এভাবে কাঁদতে কাঁদতে লোকটি নির্জন খোলা আকাশের নিচে বনের মধ্যে ঘুমিয়ে পড়লো, যেহেতু তার ঘরটি পুড়ে গেছে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? তখন যে জাহাজটি এসছে সে জাহাজের ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানো যে আগুনের ধোঁয়া কুণ্ডলী উপরে আকাশে দেখেছিলাম সেটা দেখে আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। লোকটি আবারও আল্লাহর কাছে শুকরিয়া জানালো। আসলে আমরা হতাশ না হয়ে প্রত্যেকটা কাজের পিছনে, প্রত্যেকটা ঘটনার পিছনে যে আরো ঘটনা থাকতে পারে তার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাবো। আমাদের ভালো মন্দ জীবনে যাই ঘটুক না কেন সবকিছুর জন্য আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ বলবো। কারণ কোনটা আমাদের জন্য মঙ্গল সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তার যদি ঘরটা পুড়ে ধোয়া না হতো তাহলে হয়তো অন্য জাহাজটা তাকে উদ্ধার করতে আসতে পারতো না। তার জন্য জীবনে হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়াই আমাদের কাজ। আল্লাহ যা আমাদের জন্য করবেন তা অবশ্য মঙ্গলের জন্যই করবেন। ধন্যবাদ সবাইকে।